ওম শান্তি। শিব ভগবানুবাচ যাহা জিত বাহা জানাম, অর্থাৎ যেমন জয় তেমন জন্ম। যদি রয়্যাল ফ্যামিলিতে জন্ম নিতে হয় তবে সেই অনুযায়ী জয় প্রাপ্ত করতে হবে। আবার যদি প্রজাতে জন্ম হয় তার মানে সেই অনুযায়ী জিত। তো এই জয় বা জিত 5টার ওপর নির্ভর করে, যেমন ইন্দ্রিয়জিৎ বা কর্মেন্দ্রিয়জিৎ, সংস্কারজিৎ, প্রকৃতিজিৎ, মায়াজিৎ আর নিদ্রাজিৎ। এই 5টার ওপর জয় প্রাপ্ত করতে হবে। যত পার্সেন্ট জয় প্রাপ্ত হবে তো সেই অনুযায়ী আমাদের জন্ম হবে বা সেই কোয়ালিটিতে জন্ম হবে সত্যযুগে। তাহলে 1 নম্বর হলো ইন্দ্রিয়জিৎ। প্র্যাকটিক্যাল কর্মতে দেখতে হবে যে আমি ইন্দ্রিয়ের ওপর কতটা জয়প্রাপ্ত করেছি, অর্থাৎ আমাদের এই যে শরীরের কর্মেন্দ্রিয় আমাকে কতটা ডিস্টার্ব করতে পারছে না, তো আমি আত্মা এর ওপর জয়প্রাপ্ত করেছি, তো আমি কতটা স্বরাজ্য অধিকারী হতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের তপস্যা। নিজের কর্মেন্দ্রিয়ের ওপর, মন বুদ্ধির ওপর কতটা অধিকার প্রাপ্ত করতে পেরেছি আমি, ততটাই আমি ইন্দ্রিয়জিৎ হতে পেরেছি। 2 সংস্কারজিৎ। পুরানো সংস্কারকে জিততে হলে কি করতে হবে? বাবা বলেছেন খারাপ সংস্কারকে সম্পূর্ণতার স্থিতিতে সমাহিত করে দাও, অর্থাৎ সম্পূর্ণ সমাপ্ত করে দাও। কারণ ওই সংস্কার, অর্থাৎ ওই পুরানো সংস্কার, খারাপ যে কোনো সংস্কার আছে আমাদের, তো সেগুলো আবার ইমার্জ হবে 5000 বছর পরে। তার আগে যেন কোনো রকম পুরানো স্বভাব সংস্কার ইমার্জ না হয়। 3 হলো প্রকৃতিজিৎ। শুধু বাইরের প্রকৃতি নয়, আন্তরিক প্রকৃতি অর্থাৎ স্বভাব, অর্থাৎ আমার স্বভাব কতটা দিব্যগুণী হয়েছে। কারণ আন্তরিক স্বভাব বা প্রকৃতি যত দিব্যগুণযুক্ত হবে ততই বাইরের প্রকৃতিও দিব্যগুণযুক্ত হবে। তাই বাবা বলেন আন্তরিক প্রকৃতির শুদ্ধিকরণ করো, তবেই তোমার পজিটিভ ভাইব্রেশন বাইরের প্রকৃতিকেও শতপ্রধান বানিয়ে দেবে। তাই নিজের আন্তরিক প্রকৃতি বা স্বভাব শতপ্রধান বা পবিত্র বানাতে হবে। যেমন চন্দ্রমা কী করে? পূর্ণিমা আর অমাবস্যাতে গঙ্গা বা সমুদ্রেতেও জোয়ার ভাটা এনে দেয়। তো আমাদের শরীরে 60 থেকে 70% জল আর আমাদের ব্রেনে 90% জল। তাহলে এই চন্দ্রমা যদি এই গঙ্গা বা সমুদ্রেতেও অমাবস্যা পূর্ণিমাতে উচ্ছ্বাস আনতে পারে, তবে আমাদের শরীর বা ব্রেনের মধ্যেও কি উচ্ছ্বাস বা উছাল আনতে পারে না? এই কারণেই পূর্ণিমা বা অমাবস্যাতে দেখা যায় আমাদের আন্তরিক প্রকৃতিকেও চঞ্চল বানিয়ে দেয়, অর্থাৎ আমাদের স্বভাব, আমাদের মানসিক বৃত্তিও চঞ্চল হয়ে ওঠে। আর যার ফলে আমরা অনেক সময় চঞ্চল হয়ে উঠে খারাপ ব্যবহার করে ফেলি, অনেক সময় বা দুঃখী হয়ে পড়ি বা মনটা খারাপ লাগে বা ভয় লাগে, এই ধরনের চঞ্চলতা আমাদের মধ্যে দেখা যায়। কারণ 90% জল আমাদের ব্রেনেতেও রয়েছে। তো তাই বাবা বলেন আমাদের আন্তরিক প্রকৃতিকে যদি জেতা যায় তাহলে এইসব তত্ত্ব বা গ্রহের প্রকৃতিগত প্রভাব আমাদের ওপর পড়বে না। এই জন্য বাবা বলেন প্রকৃতিজিৎ হতে। আমাদের শতপ্রধান প্রকৃতির প্রভাব গ্রহরাও শতপ্রধান হয়ে যাবে। 4 হলো মায়াজিৎ। মায়া অর্থাৎ যে কোনো কমজোরি, অর্থাৎ জ্ঞান গুণ শক্তির অভাব বা আলস্য বা অমনোযোগিতাকে আমাদের সমাপ্ত করতে হবে, তবেই আমরা মায়াজিৎ হতে পারবো। মায়া আমাদের মন বুদ্ধিকে একাগ্র হতে দেয় না, অর্থাৎ এর ফলে কি হয়? যোগও লাগে না আমাদের, বাবার সাথে আমরা কানেকশান করতে পারি না, কম্বাইন্ড হয়ে থাকতে পারি না পরমপিতা পরমাত্মার সাথে। তাই পরমপিতা পরমাত্মার সাথে সর্বসম্বন্ধের অনুভব করার জন্য আমাদের মায়াজিৎ হতে হবে, আর তার জন্য আমাদের পরমপিতা পরমাত্মার শ্রীমতে চলতে হবে। 5 হলো নিদ্রাজিৎ। বাবা বলেন নিদ্রাজিৎ হওয়ার জন্য
এতটা নিজেকে তোমরা লাইটনেস করে নাও, অর্থাৎ এতটাই হালকা করে নাও যেন কোনো রকম বোঝ না থাকে। অর্থাৎ আমরা মন বুদ্ধির দ্বারা একদম যদি হালকা থাকতে পারি, বোঝ মুক্ত থাকতে পারি, তাহলে আমরা হালকা হয়ে রাতে ঘুমোতেও পারবো, আবার অমৃতবেলা আমাদের কোনো রকম ঝিমুনি আসবে না, আমরা ন্যাচারালি চোখ খুলে আবার বাবার সাথে যোগযুক্ত হতে পারবো। তাহলে এই 5টার ওপর আমাদের জিত মানেই হলো তপস্যা। আমাদের তপস্যা হলোই প্র্যাকটিক্যাল। এই জন্য লক্ষ্য, লক্ষণ আর লক্ষণ রেখা, অর্থাৎ দেখো আমার লক্ষ্য কী, আর এই লক্ষ্যকে প্রাপ্ত করার জন্য সেই অনুযায়ী আমাদের লক্ষণকেও জাগৃত করতে হবে। আচ্ছা, ওম শান্তি।